সুন্দর করে একটা আয়াত লাগায় রাখে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। এই যে যেরকম কইছিল যে আমি যাকে ইচ্ছা তাকে দান করি, ইমাম হোসেনকে কতল করো, চলো নামাজের সময় হয়ে গেছে। আর কোরআনের কথা হইলো এতিম এবং মিসকিন থেকে যে মুখ ফিরে নিচ্ছে তার জন্য সে ধর্ম হতে বাদ, তার কোনো ধর্মই কাজ করবো না, নামাজ রোজা হজ যাকাত পীরের দরবারে মাজারে যেখানে যাক মন্দিরে কোনো কাজ করবো। বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, এই যে আমি দয়াল বাবা জাহাঙ্গীর কই না, আমার একটা ভিডিওতে যদি 80টা কমেন্ট পড়ে 70টা কমেন্ট আমার গালি দেয়। আমি যার দ্বারা সত্য পাইছি আমি তার নাম বলবো না, যে আমার সত্য দেখাইছে আমি তার কথা বলবো না। আমি আজকে একটা কথা বলতে চাচ্ছি, এই যে কোরআন, আল্লাহর বাণী কোরআন, প্রতিটা মুসলমান যারা নামধারী মুসলমান তার মধ্যে আমি একজন, বুকে হাতে বলুক তো কয়টা মানুষ কোরআন মানে? কয়টা মানুষ কোরআন মানে? কয়টা মানুষ কোরআনটা নিয়ে গবেষণা করে? তাই কোরআন বলতেছে কাফেরেরা আল্লাহকে ঢাকিয়ে রাখে। সত্যি কোরআনটা আমি ঢেকে রাখতেছি, এই নামধারী মুসলমানরা। কোরআন যে মানবে, কোরআনকে যে বুকে ধারণ করবে, সে অন্যায় করবে না, সে ঘুষ খাবে না, সে দুনিয়ার সম্পদের প্রতি মোহ থাকবে না, সে একজনের মনে কষ্ট দিবে না, তার হায়ুতাস থাকবে না। দুনিয়ার সম্পদ ভবিষ্যৎ। আমার মহানবী দেহত্যাগ করার সময় তার ঘরে আধা কেজি জৈতুনের তেল পাওয়া গেছিল, তাও সেটা একটা ইহুদিরই দেওয়া। ধন সম্পদ এত খাবলা খাবলি, আমরা মুখে কই কোরআন, আমরা মুখে কই মুসলমান, আরে কি লেবাস! হোটেলে খাইতে বসি একেবারে সাদা জুব্বা টুপি সবকিছু দুনিয়াদারি আলাপ। এই জায়গাটা কি হইলো, এই ব্যবসাটা কি হইলো, ওইটা কি হইলো। আরে আমি অবাক দৃষ্টিতে তাকাই দেখি, এই পীরের দরবারে গেলাম, হ্যাঁ এটা আমার দরকার, ওইটা দরকার, এই মাজারে গেলাম, এই দুনিয়ায় কুইরা পিরা দুনিয়ায়। আর কোরআন দেখেন তো কি কইতেছে, আমি মানুষকে লোভী রূপে, একমাত্র মানুষকে লোভী রূপে তৈরি করছি, একমাত্র যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি, সেই মুসল্লি। আমার মতো নাহিদের অপদার্থের মুসল্লি বানায় ফেলে। সারাক্ষণ দুনিয়ার মোহের মধ্যে ডুবে আছি, কিভাবে কি করব। কি সুন্দর করে একটা আয়াত লাগায় রাখে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। এই যে যেরকম কইছিল যে আমি যাকে ইচ্ছা তাকে দান করি, ইমাম হোসেনকে কতল করো, চলো নামাজের সময় হয়ে গেছে। এর জন্য মানুষ কোরআনকে ভয় পায়। কোরআনটা গবেষণা নাই তো, কোরআনটা মানেই না, মুখে শুনে নাই বলে আল্লাহ আল্লাহ। একটা মানুষ যদি কোরআনটারে বুকে নেয়, কোরআনটাকে মানে, সে কখনোই দুনিয়ার প্রতি তার আকর্ষণ থাকবে না, দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে চলে যাবে। একটা লাশ আমার সামনে দিয়ে যায়, সে লাশটা আমার শিক্ষা দিচ্ছে, ও নাহিদ দেখো তুমি কি নিয়ে তুমি খাবলা খাবলি করো, কি এত কিছু করো, এইটা তোমার, ওইটা তোমার, এই লাগবো ওই লাগবো, কত বাটপাড়ি, কত মানুষকে ঠকানো, কত মিথ্যাচার। পীরে গো দরবারের ভিতরেও কোরআন নিয়ে আলোচনা হয় না, যারা কোরআনটা গবেষণা করো, আরে পীরেরও গবেষণা করে বলুক না ভক্তদের। এই যে কোরবানির ঈদ আসছে, আরে কোরবানি নিয়ে কথা বলুক পীরেরা। এই যে হজ আসছে, হজ নিয়ে কথা বলুক পীরেরা। প্রকৃত হজ কারে কয়? যার এক পয়সা ঋণ থাকবো সে হজ করতে পারবো না, সে কোরবানি দিতে পারবো না, শরীয়তের কথা। আর কোরআনের কথা হইলো এতিম এবং মিসকিন থেকে যে মুখ ফিরে নিচ্ছে তার জন্য সে ধর্ম হতে বাদ, তার কোনো ধর্মই কাজ করবো না, নামাজ রোজা হজ যাকাত পীরের দরবারে মাজারে যেখানে যাক মন্দিরে কোনো কাজ করবো না। কেন কোরআনটা না গবেষণা হয় না? আল্লাহ কি কথাটা বলছে, কাফেরেরা আল্লাহকে ঢাকিয়ে রাখে। বাবা জাহাঙ্গীর
53 বছর কোরআন গবেষণা করছে, তারপরে সে বলছে আমি একটা অক্ষর বুঝিনি। 1 থেকে 150 বার লিখছে, এই আয়াতের অর্থ আমি জানি না। দেখেন কোরআন কত কথা। সূরা লোকমানের যে দুনিয়ার পানি যদি 7 বার কালি হয় আর গাছগুলি যদি 7 বার কলম হয়, আমার ব্যাখ্যা লেখা শেষ করতে পারবো না, আমার প্রশংসা দিয়ে শেষ করতে হবে। সেই গবেষণা নাই। আমরা শুধু আছি মাওলার তলুই। আরে সারা পৃথিবীর যার যত অলি গাউস কুতুব আছে কখনো নিজের ডিক্লেয়ার দেয়নি আমি মাওলা, কারণ মাওলা আলী মাওলা আলী। বাবা জাহাঙ্গীর সবসময় বলতেন আমি সুরেশ্বরীর গোলাম, আমি সুরেশ্বরীর গোলাম। খাজা বাবা বলতেন আমি মিসকিন মইনু বলতেছি, আমি মিসকিন মইনু বলতেছি। আল্লামা জামি বলতেন আমি মহানবীর গলির ওই কুকুরের ধুলির সমান না। প্রেম কই, এই গবেষণা নাই। আজকাল কি হচ্ছে জানেন, যেমন আমার দেখেন বাবা জাহাঙ্গীর এলো, আমি বাবা জাহাঙ্গীরের চেয়ে বেশি বুঝি এরকম মনে হয় আমার কাছে। বাঙ্গির চেয়ে বিচি বড় থাকে না, এই বাঙ্গির চেয়ে বিচি হয়ে যায় আমি, বাঁশের চেয়ে কুঞ্চির জোর বেশি হয়ে যায়। এই কথাটা বাবা জাহাঙ্গীর কইতো, বাবা বাঙ্গির চেয়ে বেশি বিচি বড় হয়ে গেছে। বাবা জাহাঙ্গীরের বইগুলো মৃত। হ্যাঁ, বাবা জাহাঙ্গীরের বই মৃত। দেখেন তো, দূরের লোক কিন্তু কয় নাই, দূরের মানুষ কয়নি। বাবা জাহাঙ্গীরের ভক্তই বলতেছে, এক সময় ভক্ত সে বলতেছে বাবা জাহাঙ্গীরের 28টা বই মৃত। আর বাবা জাহাঙ্গীর বলছে আমার বইগুলো কথা বল, আমার বইগুলো পড়ল, আমার বইগুলো পড়ল। আমরা বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা বইটা ইংরেজিতে করছি, বাবা জাহাঙ্গীরের রহমতে ইংরেজিতে করছি। বইটা যারা ইংরেজিতে পড়তে চান বা যারা বিদেশে নিতে চান তারা নিতে পারেন, দাম মাত্র 200 টাকা, যে কেউ নিতে পারেন। নতুন ইংরেজিতে করছি, অনেকে বলছি ইংরেজিতে করার জন্য, তাই করছি। আর বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহু অনুবাদ এবং কোরআনের ব্যাখ্যা, কত পয়সা তো কত জায়গায় যায়, একটু পড়ে দেখেন না। 53 বছর গবেষণা করে বলে আমি একটা অক্ষরও বুঝি না। আবার ওই সেই বাবা জাহাঙ্গীরের বাড়িতেই তার আগের ভক্তরা বলতেছে এখন নতুন করে মুড়ি দিচ্ছে বাবা জাহাঙ্গীরের বই মৃত। কই যাবে না। এজিদ বলতেছে ইবনে জিয়াদ তাড়াতাড়ি হত্যা, তাড়াতাড়ি ই করো, হত্যা করো। এসার না মাগরিবের নামাজ আজান দিয়ে দিছে, চলো নামাজ পড়তে যাব। বাঙ্গির চেয়ে বিচিরি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।